এখনো রেকর্ড শুরু করি নাই। আচ্ছা, সব থেকে ভালো টিচার কে তোমাদের লিঙ্গুইস্টিক্সে, বা সব থেকে তোমার পাওয়ারফুল টিচার কে? তোমাদের ডিপার্টমেন্টের হেড কে, মাকসুদা খাতুন? না, মাসুদা খাতুন নতুন আসছে। আচ্ছা। মাসুদা খাতুন 5টা কোয়েশ্চেন দিছে, এগুলো আবার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না, পরীক্ষা আর নেবে এই ফোনেটিক্স পড়াইছে বুধবারে। কে? ফোনেটিক্স পড়াইছে কে? ফোনেটিক্স পড়াইছে আরেকটা আছে, নিতু ম্যাডাম। আচ্ছা, উনি কি পুরান না নতুন, এটা বলো আগে। নতুন। ওয়ার্ড উনিও না? ফরমেশন রুলস পড়াইছে পুরান ম্যাডাম। আচ্ছা, ওয়ার্ড ফরমেশন এটা অল্টারনেটিভ ধরে রাখো। তোমাদের মূলত দুইটা থেকে একটা লিখতে হবে ব্রডের, ঠিক আছে? ব্রডের কটা থেকে লিখতে হবে? দুইটা থেকে একটা। তো ম্যানার অথবা প্লেস অফ আর্টিকুলেশন অফ কনসোনেন্ট, এটা আসবে 15 নাম্বার। ব্রডে 15 নাম্বার থাকবে না? 10 নম্বর, আর 5 নম্বর হচ্ছে শর্টে। আচ্ছা, ব্রডে তাহলে একটা ব্রড, দুইটা শর্ট। হুম। ম্যানারটা হচ্ছে নতুন একজন পড়াইছে। যেই পড়াক ম্যানার অথবা প্লেস, এটা এটা পরীক্ষার হলে যদি গুলি মারে তাও আসবে, ঠিক আছে? এবং এটা বোর্ড পরীক্ষায় আসবে। কথা ক্লিয়ার? অলরেডি প্রেডিকশন দিয়ে দিছি, বোর্ড পরীক্ষায় না আসলে আমি আর লিঙ্গুইস্টিক্স পড়াবো না, ম্যানার অথবা প্লেস। ঠিক মাসুদা আছে, খাতুনের থেকে কিছু বলবেন? এত কিছু পরে লাভ কি? বলে দিছি তো, আর কিছু লাগবে না। মেইন ব্রাঞ্চেস অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিটেন্স, পারফরমেন্স, নট নেসেসারি। এই চ্যাপ্টার তোমরা পরীক্ষার হলে লিখবে, পড়েই যাবা না। আর এখান থেকে পড়ে যাবা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস, এটা পড়ে যাবা, রিস্ক থাকবে না। আর এখান থেকে পড়বা হচ্ছে, যেহেতু আমি এগুলো এখনো পড়াই নাই, ল্যাঙ্গো অ্যান্ড প্যারল পড়ে যাবা। আর কি শর্ট নোটস আমি বলে দিচ্ছি, অ্যালার্মস পড়বা একটা। 2 নাম্বার হচ্ছে শর্ট এবং লং ভাওয়েল সাউন্ড, অথবা কার্ডিনাল, অথবা ডিপ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ডিপথং। এই তিনটা থেকে একটা আসবে মিনিমাম। তারপর হচ্ছে ল্যাঙ্গো অ্যান্ড প্যারল, এই একটা 4টা, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স এই একটা 5টা। 5টা পড়বা। আর যেহেতু তোমাদের শর্ট বেশি হয়ে গেছে, ওয়ার্ড কমায় পড়বা। ওয়ার্ড, প্লেস আর ম্যানার পড়লেই হয়ে যাবে। আর যদি রিস্ক নিতে না চাও তাহলে ওয়ার্ড ফরমেশন পড়বা। শুনছো? ভাইয়া, ওয়ার্ড ফরমেশন মরফোলজির না? হ্যাঁ, মরফোলজি। নেক্সট ক্লাস মরফোলজি নিব আমি, বুঝছো? নেক্সট ক্লাস মরফোলজি নিব, মানে নেক্সট শুক্রবার তোমাদের মরফোলজি দিয়ে দিব। তোমাদের পরীক্ষা কবে থেকে? নেক্সট উইক থেকে? বললো তো যে এইচএসসির ফাঁকে ফুকে নিয়ে নিবে, তার মানে নেক্সট উইকে হয়তো শুরু হতে পারে। ওকে, ঠিক আছে, লিঙ্গুইস্টিক দেরি আছে, তাহলে নেক্সট উইকে তোমাদের লিঙ্গুইস্টিকের ইন কোর্স সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? পোলাপাইনদের বলবা যে ইন কোর্সে লিঙ্গুইস্টিক্সে ভালো করতে হলে সাবাইদের কাছে বড়, যা বলবে তাই আসবে, ঠিক আছে? একটু দেখো, আমাদের এখান থেকে যদি ব্যাচে স্টুডেন্ট যদি মোটামুটি ভালো হয়, আমাদের পড়াশোনার কোয়ালিটি আরো ভালো হবে, ঠিক আছে? লিঙ্গুইস্টিক্স এর কবিরাজ শাফেদ ভাই। লিঙ্গুইস্টিক্সে 3.75 আলহামদুলিল্লাহ ছিল, ঠিক আছে? জানি না কোন অলক্ষণে 4 পাই নাই, বাট আমার 4 টার্গেট ছিল, ঠিক আছে? সো ওকে, ডোন্ট ওয়ারিস, তোমরাও এরকম ভালো করবা। তারপর আসো, এবার হলো আমরা পড়ায় চলে যাই আমাদের।
আচ্ছা, এবার আসো ডিফারেন্স বিটুইন স্ট্রেস অ্যান্ড টোন। এটা তোমাদের যেহেতু ইন কোর্সে দেয় নাই আর পড়া দরকার নাই, তোমরা এটার মধ্যে অ্যালোমর্ফ করে ফেলবা। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমি এটা কোয়েস্ট অফ করে দেই। প্রোনাউন্সটা কি? হ্যাঁ, এটা অ্যালোফোন না? অ্যালোমর্ফ। অ্যালো অ্যালোমর্ফ, একটা আছে অ্যালোমর্ফ, একটা আছে জিও অ্যালোমর্ফ। ওকে, মানে কি ঠিক আছে না আমি ভুল লিখছি? কেন? এটা মনে কি হচ্ছে হবে? অ্যালোফোন। কি হবে বলো? মনে হচ্ছে অ্যালোফোন। অ্যালোফর্ম? এটা ক্লোরোফর্ম হইতে পারে। আচ্ছা, ডিসকাস দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স। এটা আমি আজকে একটু বলে দিয়ে যাই, এটা আজকে পড়ানোর টাইম পাবো না। ফোনেটিক্স ইজ স্টাডি অ্যাবাউট, ইজ স্টাডি অফ হিউম্যান স্পিচ। মানুষের হিউম্যান স্পিচ নিয়ে যেখানে স্টাডি করা হয়, মানুষের প্রত্যেকটা মানুষের ভাষা নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, তাকে বলা হয় ফোনেটিক্স। বা সাউন্ড নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, ইট ইজ এ ক্রুশাল ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স। তোমরা কি জানো? আচ্ছা, তোমরা একটা জিনিস একটু ভাবো। ধরো, আমরা আমাদের যে ইংলিশ লিটারেচার পড়াশোনা, এটাতে আমরা বড়জোর কি করতে পারি? বড়জোর আমরা নিউজ প্রেজেন্টিং করতে পারি। বাট আমাদের এখানে কিন্তু ইন ফিউচারে রিসার্চ ফিল্ড নাই। রিসার্চ ফিল্ড কোথায় আছে? রিসার্চ ফিল্ড অবশ্যই ল্যাঙ্গুয়েজে আছে। তাই তোমরা যদি অনেক বেশি জ্ঞানী হইতে চাও, লাইক অনেক বেশি ডিগ্রি অর্জন করতে চাও, আমি জানি না তোমাদের মধ্যে কেউ আসো কিনা, তোমরা চাইলে লিঙ্গুইস্টিক্স নিয়ে মাস্টার্স এবং পিএইচডি করতে পারো। ঠিক আছে, লিঙ্গুইস্টিক্স নিয়ে মাস্টার্স এবং পিএইচডি। মাস্টার্সে কয়টা ইয়া থাকে ইংলিশের? মাস্টার্স, মাস্টার্সে ইংলিশে তোমার এখানে পড়লে তোমার ক্রেডিটস হচ্ছে 36 ক্রেডিট, মানে যেখানে পড়ো 36 ক্রেডিটস এর বেশি না। আর দেশের বাইরে পড়লে 120 ক্রেডিটস। না, লিঙ্গুইস্টিক্স আর অন্য কিছু আছে নাকি? হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স এর উপর মাস্টার্স ছাড়াও কি অন্য কিছু আছে ইংলিশের? ইংলিশে আছে আরো একটা আছে টেসল। ঠিক আছে, টিচিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টিচিং অফ স্পিকিং, স্পিকিং অফ ল্যাঙ্গুয়েজ। টেসল, এটার খুব ভালো ডিমান্ড আছে। এসেনশিয়া, ইএসএল একটা ভালো ডিমান্ড আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ইংলিশ বেসড সাবজেক্ট। আর সব থেকে বেশি ভ্যালু আছে এডুকেশন। এমএড করবা, যদি ইংলিশে মাস্টার্স করো তাও পাশাপাশি এমএড করবা বাংলাদেশে যদি কিছু করতে চাও। বাংলাদেশে টিচিং প্রফেশন ঢুকতে হলে অবশ্যই এম এর সাথে এমএড লাগে, মাস্টার্স অফ এডুকেশন। ঠিক আছে, সো পড়াশোনা করলে, পড়াশোনার সাথে চললে নিজেকে অনেক বেশি আপগ্রেড করা যায়, নিজেকে অনেক বেশি স্মার্ট করে তোলা যায়। ওকে, ইট অফার্স ইনসাইট ইনটু হাউ সাউন্ডস আর প্রডিউস। কিভাবে সাউন্ড গুলো কি হয়, উৎপন্ন হয়, ট্রান্সমিটেড হয়, পরিবর্তন হয়, এবং প্রিসাইভড এবং পারসিভড হয়, যেভাবে আমরা এই সাউন্ড গুলো শিখতে পারি। ফোনেটিক্স ইজ ডিভাইড ইনটু থ্রি মেইন ব্রাঞ্চেস। আর্টিকুলেটরি ফোনেটিক্স, উচ্চারণগত। আর্টিকুলেটরি মানে হচ্ছে উচ্চারণগত ফোনেটিক্স। অ্যাকোস্টিক ফোনেটিক্স, অ্যাকোস্টিক্স ফোনেটিক্স। তারপর হচ্ছে ধ্বনি তরঙ্গ বা ধ্বনির সাথে ব্যবহৃত যে ফোনেটিক্স, সেটা। তারপর হচ্ছে অডিটরি ফোনেটিক্স। অডিটরি ফোনেটিক্স হচ্ছে শ্রবণ যুক্ত বা আমরা লিসেনিং এর উপর যেই ফোনেটিক্সটা ব্যবহার করি, সেই ফোনেটিক্সটাকে বলা হয় অডিটরি ফোনেটিক্স। ইচ ব্রাঞ্চেস ফোকাসেস অন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ স্পিচ সাউন্ড। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কি ডিফারেন্ট সাউন্ড নিয়ে কাজ করে। Articulatory phonetics studies shows
studies how the human vocal tract produces, কিভাবে মানুষের ভোকাল ট্র্যাক্ট প্রডিউস হয় বা ভোকাল সাউন্ড গুলো তৈরি হয়। আমাদের অনেক ইচ্ছা থাকে না জানার যে আমরা আসলে কিভাবে কথা বলি, ঠিক আছে? ছোটবেলায় তো আমরা কোনো না কোনো ভাবে কথা বলা শিখছি। তো এই সাউন্ড কিভাবে প্রডিউস হয় এই নিয়ে কাজ করে হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স। ইট এক্সামাইন্স দ্য মুভমেন্ট এন্ড কোঅর্ডিনেশন অফ দ্য স্পিচ অর্গানস। এটা আসলে ইয়ে করে আমাদের কিভাবে স্পিচ অর্গান গুলো আমরা সঞ্চালন করে সাউন্ড তৈরি করি, ইনক্লুডিং, এগুলো পড়া লাগবে, লিপস, টাং, এগুলো জানো না তোমরা? স্পিচ অর্গান কি কি? আই হোপ এগুলো নিয়ে তোমাদের কখনো যেন বলা না লাগে। Each sound we make results from a specific configuration and movement of this organ. এবং প্রত্যেকটা সাউন্ড আমরা উই মেক রেজাল্ট, যেটা আমরা তৈরি করি বা উচ্চারণ করি ফ্রম এ স্পেসিফিক কনফিগারেশন, কিছু স্পেসিফিক অর্গান গুলো ইউজ করে মুভমেন্ট করে আমরা কি করি এই সাউন্ড গুলো তৈরি করি। Articulated phonetics can also be divided into three areas of difference of described consonants. একটা হচ্ছে ভয়েস, প্লেস এন্ড ম্যানার, যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। ম্যানার অফ আর্টিকুলেশন, প্লেসেস অফ আর্টিকুলেশন, ঠিক আছে? ভয়েস আমরা পড়ি না, ভয়েস আমাদের লাগে না। উই হ্যাভ বোথ ভয়েস এন্ড ভয়েসলেস সাউন্ডস। তো আমরা অনেকটা জানি যে এ আর তারপর এল, এগুলো অনেকটা ভয়েসলেস সাউন্ড। তো ভয়েস সাউন্ডস ইনভলভস ভোকাল ফোল্ড বা ভাইব্রেশন, যেগুলো আমাদের স্বরতন্ত্র বা প্রকম্পিত হয় যে ইয়াতে, সেগুলোকে বলা হয় voice sound. Example of voice sound: B, V, M. Voiceless sounds are produced without vocal fold, যেগুলো আমাদের ভোকাল টোন ছাড়া বাকদাসের মাধ্যমে বা সাউন্ড তৈরি হয়, সেগুলো হচ্ছে আমাদের ইংলিশ ভয়েসলেস সাউন্ড। যেমন যেমন এস এর সাউন্ডটা তোমরা একটু আগে পেয়েছো, টি এর সাউন্ড একটু আগে পেয়েছো, পি এর সাউন্ড, এফ এর সাউন্ড, এগুলো কি অনেকটা বাতাসের সাথে ইউজ করা হয়। ভোকাল, এবার আসো প্লেসেস সাউন্ড হচ্ছে দ্য ভোকাল ট্র্যাক কম্প্রাইজেস ডিফারেন্ট সেকশনস which play a pivotal role in speech production. These sections are called are articulators and are what type of speech sounds possible. Manner. In simple terms, the manner of articulation refers to how a sound is made. কিভাবে এই সাউন্ড গুলো তৈরি করা হয় as opposed to where it's made, এবং কিভাবে কোথায় এই সাউন্ড গুলো তৈরি করা হয়। আমরা মনে আছে ম্যানারে পড়ছিলাম লেরেন্স, তারপর তোমার প্লসিভ, ন্যাসাল, এগুলো পড়েছিলাম যে কোথায় কোথায় আমাদের কোন কোন ম্যানারের মাধ্যমে সাউন্ড গুলোর ভ্যারিয়েশন হয়, ঠিক আছে? সাউন্ড ডিফার্স ইন দ্য ওয়ে। তো তোমাদের জানো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম টিচাররা একদম শুরুতে পড়ায়। আমি কিন্তু এই কোশ্চেনটা কখনোই শুরুতে পড়াই না, এই কোশ্চেনটা আমি সবার লাস্টে পড়াই, বিকজ তুমি এগুলো কিন্তু এখন অলমোস্ট অনেক কিছুই জানো। প্লেসেস, ম্যানার, ভয়েস, ঠিক আছে? ভয়েসের মধ্যে কোনটা এয়ারের কাজ করে, কোনটা এয়ারের কাজ করে না। আই হোপ যে তোমাদের এখন আর এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং আর্টিকুলেটেড ফোনেটিক্স মানে হচ্ছে উচ্চারণগত যেই ফোনেটিক্স গুলো সেগুলোকে বোঝায়, যেখানে আমাদের অর্গান গুলো ইউজ করা হয় এবং অর্গান গুলো আমরা ডিফারেন্ট ভাবে ভেরিয়েশন করে, কনফিগারেশন করে, মুভমেন্ট করে আমরা এইগুলো সাউন্ড গুলো উচ্চারণ করে থাকি, ঠিক আছে? আই হোপ যে তোমরা যদি আমার আগের কোশ্চেন গুলো যদি ভালো করে বুঝে থাকো, এই কোশ্চেন গুলো তোমাদের জন্য অনেক ইজি হবে, তাই না? তোমরা কি আগের কোশ্চেন গুলো পড়ছিলা? আমি অনেক কষ্টের মাধ্যমে তোমাদেরকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা সেই এফোর্টটা দাও না। তোমরা সেই এফোর্ট দিলে আমার থেকে তোমরা ভালো করতে। Okay, acoustic phonetics deals with physical properties of speech. তার মানে স্পিচ গুলোর ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে, সাউন্ড নিয়ে কাজ করে, লাইক যেগুলো আমাদের ট্রাভেল থ্রু ইয়ার। ইট ফোকাসেস অন সাউন্ড ওয়েভস প্রডিউসড বাই ভোকাল কর্ডস এন্ড মডিফাইড বাই ভোকাল ট্র্যাক্ট। যেগুলো আমাদের ভোকাল কর্ড দিয়ে সাউন্ড প্রডিউসড হয়, কিন্তু আমাদের ভোকাল ট্র্যাক বা বাতাস, প্রেসার, বিভিন্ন কারণে আমাদের সাউন্ড গুলো কি চেঞ্জ হয়। দ্য ব্রাঞ্চেস স্টাডিজ দিস সাউন্ড ওয়েভস, কি হয়, তরঙ্গ, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ডিউরেশন, এগুলোর মাধ্যমে কি হয়, যেমন
লং সাউন্ড, রাশ সাউন্ড, এখানে কিন্তু সেগুলো হবে। মানে যেই শাখায় ধ্বনির কি বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এবং বাতাসের মধ্যে চলাচল করার ফলে কি কি যেমন হয়, যেমন কম্পন মাত্রা, উচ্চতা, স্থিতিকাল কি কি হতে পারে, এইটা স্পেকট্রোগ্রাম নামক যন্ত্র দিয়ে ব্যবহার করে এই ধ্বনি তরঙ্গগুলো দেখা যায়। ঠিক আছে, তাহলে using instruments like spectrograms, linguistics can visualize sound waves and analyze their features. For example, vowel can be distinguished by their feature frequencies, which are resonant frequencies of vocal tract. Auditory phonetics. Auditory phonetics focus on how speech sounds are perceived by the ear. আমরা কতটা ফোনেটিক সাউন্ড গুলো আমরা একসাথে শুনতে পারি, ঠিক আছে, and processed by the brain, এবং কিভাবে আমরা ব্রেনে প্রসেস করি। It examines the auditory system of role in interpreting in the sound we hear, including ওকে। অডিটরি ফোনেটিক্সটা মূলত শ্রবণের উপর ডিপেন্ড করে। এটা আমাদের টোন, পিচ, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। লাইক তুমি একজনকে বললা যে প্লিজ কাম হিয়ার, ঠিক আছে, এই কথাটাই তুমি চাইলে প্লিজ উইথড্র করে দিয়ে যদি তাকে শুধু কাম হেয়ার বলো, এটার মিনিংটা চাইলে চেঞ্জ হয়ে যাইতে পারে। মানে প্লিজ কাম হেয়ার দ্যাট মিনস কি তুমি কাউকে রিকোয়েস্ট করতেছো, অনুরোধ করতেছো যে আমার কাছে আসো। কাম হেয়ার তার মানে কি এদিকে আয়, তার মানে কি এদিকে আয়। আমরা যদি বাংলা যদি বলতাম এরকমই বলতাম। সো এটা দ্বারা বোঝাচ্ছে, ইংলিশে তো আর এরকমের লাইক আমাদের মতো এরকমের দুই ধরনের তিন ধরনের ভাষা নাই, একটা ইউজ করে, বাট এটা দিয়ে ওরা টোন আর পিচ দিয়ে আলাদা করে। এটাকে বলা হয় আমরা অডিটরি ফোনেটিক্স। These branches is crucial for understanding how people with learning impairment perceive speech. কিভাবে মানুষ এই স্পিচটা ব্যবহার করে এবং আমরা কিভাবে এটা শ্রবণে গ্রহণ করি। How to improve hearing aids and cochlear implants. It also helps develop better language learning methods. এটা আমাদের অনেক ভালো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মেথডও শিখায়, প্রোভাইডিং ইনটু how learns perceives and process new sound. কিভাবে আমরা নিউ সাউন্ড ফর এক্সাম্পল বলছি, the difficulty many people experiences distinguish the between the R and L sound is foreign language can be studied and addressed through auditory sound. এবং আর অ্যান্ড এল সাউন্ডটা অনেক বেশি জায়গায় ব্যবহার করলো, এটা আসলে অনেক জায়গায় পজ করে রাখা হয়। ইন সামারি, phonetics is fascinating field. সো এটা পড়ে নিবা, আই হোপ যে তোমরা ক্লিয়ার। আর কোনো প্রবলেম থাকলে বইলো। ফোনেটিক্স নিয়ে বাসায় প্রচুর পড়াশোনা করবা। নেক্সট এই উইকে যাই পড়ো প্রত্যেকদিন ফোনেটিক্স রাখবা, ফোনেটিক্স কমপ্লিট করে ফেলবা সিলেবাসে যেগুলো যেগুলো আছে, এবং ফোনেটিক্স একটা শিট বানায় ফেলবা, ঠিক আছে। নেক্সট উইক থেকে আমরা মরফোলজি পড়বো। মরফোলজির পরে আমরা আবার কম্পিটেন্স পারফরমেন্সের নেটিভ ইংলিশ গুলো এগুলো শিখবো। সো আমাদের লিঙ্গুইস্টিক্স প্রসেসটা আরো আমরা খুবই ফাস্ট আগাবো, ঠিক আছে। সো এভরিওয়ান শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। কেউ ক্লাস মিস দিবা না যে তিনজন আসো। আর বাকি চেষ্টা করবা যে প্লিজ আরো যেন সবাই জয়েন হয় আমাদের ক্লাসে, তাহলে আমাদের ক্লাসের ফ্লোটা অলওয়েজ ঠিক থাকবে, ঠিক আছে। সো হ্যাভ এ গুড নাইট, ভালো থেকো, আল্লাহ হাফেজ। রেনেসা, তোমার জন্য শুভ দিন হোক। ভাইয়া যেতে পারে নাই তাই দুঃখিত। আপনি আসলেন না হুদাই, চাইলে আসতে পারতেন ভাইয়া। না ভাইয়া, আমি আসলে অনেক বিজি, অনেক অনেক আমি আমার জব শিফট করতেছি তো, সেজন্য আরো বিজি ও, আগের। বাইরে যাওয়ার ছিল আপনার, আপনি যাবেন কবে? না, আমার বাইরে যাওয়া হবে না, আমার দেশে এম্বাসিতে জব হয়ে গেছে। ও আচ্ছা, কংগ্রাচুলেশনস। ওকে ওকে, থ্যাংক ইউ। দ্যাটস ওয়াই আমার বাইরে যাওয়ার ইচ্ছা নাই, বিকজ অফ এই ফিল্ডে জব করাটা অনেকটা লাকের ব্যাপার। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। রেনেসা, তোমাকে খুব সুন্দর লাগছে দেখছি তোমার ছবি, মাশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ভাই একটা প্রশ্ন ছিল, বলো। ওই যে ইমপ্রুভমেন্টের রেজাল্টের বিষয়। হ্যাঁ,
আম, কোনো রেজাল্টে যদি এফ থাকে কোনো কোর্সে, তাহলে কি ওটা কোনো সমস্যা হবে? মানে এটা কি শুনেছি আগে এফ ছিল নাকি এখন এফ আসছে? এফ ইমপ্রুভমেন্ট ছিল। ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে এফ ছিল? হ্যাঁ, এখন ওনারা ইচ্ছা করে এফ দিছে, যদি এখন ওই এফ এর মতো দেওয়া হয়নি। ইমপ্রুভমেন্ট দেওয়ার পরও এফ আছে? হ্যাঁ, কিন্তু এত খারাপ পরীক্ষা দেই নাই। ওকে, প্রবলেম নাই, এফ থাকা ভালো। বিকজ অফ একটা মানুষ ইমপ্রুভমেন্ট দিলে, এফ পাইলে শুধুমাত্র সেক্ষেত্রেই সে পুনরায় ইমপ্রুভমেন্ট দিতে পারে, তাছাড়া সে ইমপ্রুভমেন্ট দিতে পারে না। সো ইমপ্রুভমেন্ট দিয়ে কোনো কোর্সে যদি এফ থাকে, সে পরের বার আবার সেই সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে পারবে। শিওর? শিওর। তার মানে দিতে পারবো এবার? হ্যাঁ। ওনারা এবার ইচ্ছা করে ভাইয়া আমার মানে অনেকেরই ফেল করাই দিছে। কোন কোর্স এটা? প্রোজ। তো এ তো ফেল আসার কথা না, এটা তো কি সাবজেক্ট? একদমই না। প্রোজে তো কেউ ফেল করে না। হ্যাঁ, মানলাম আমি খারাপ, কিন্তু আমার থেকে তো আরো ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিছে, ওরাও ফেল। এটা কোনো কারণে হয়তো ওরা খাতা বেচা খেয়ে ফেলছে। হতে পারে ওদের সাথে গ্যাঞ্জাম করছে, যে এই জন্য রাগে গ্যাঞ্জাম হয়তো করা ফেল ছাড়া করাই ওদের দিছে। ওদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর বহুত খাতা হারানো যায়, বুঝছো? প্রতি বছর এই এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার করার ক্ষেত্রে বহুত খাতা হারায় যায়। এতে করে ওরা অনেক খাতাকে দেখা যায় আন্দাজে দেখা যায় 4 দিয়ে দেয়। এবার দেখছো ভূগোলে একটা ছেলে 4.25 পাইছে টোটাল। হ্যাঁ হ্যাঁ, দেখছি। ভাইয়া ফান্ডামেন্টালও একটা স্টুডেন্টেরও ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট দিয়ে বাড়ে নাই। মানে যেই পরীক্ষা দিছে আগে যেটা ছিল তার থেকে কম। সবাই সবাই একদম এমনি সবাই। তোমার কত আসছে? আমার ফান্ডামেন্টালে হ্যাঁ, ফান্ডামেন্টালে। ফান্ডামেন্টাল কত জানা ভুলে গেছি, 2.50 আসছে, মানে আগে মানে 2.75 রেনেসা, ছিল। তুমি কি মানে ইমপ্রুভমেন্ট কমছে। দিছিলা? রেনেসা, এবার দেই নাই ভাইয়া। দেও নাই কেন? ভাইয়ার সাথে পড়লে ঠিকই দিতা। মারিয়ার মতো যদি ভাইয়ের সাথে আহ পড়তাম, ও আমি শিওর, সিরিয়াসলি? যদি বেশি মারিয়া ছিল। যদি ইন কেস অফ আমার সাথে না থেকে ও যদি একা একা বা অন্য কোনো টিচারের কাছে পড়তো, মারিয়া আর ইমপ্রুভমেন্ট দিত না। মারিয়াকে টিচাররা বলতো যে তুমি 3.05 পাই 04 পাইছো, ইটস এনাফ। আচ্ছা, ফার্স্ট হ্যাঁ ইয়ার আমি কিভাবে না, এবং আমার ফ্যামিলি থেকেও সবাই নিষেধ করছে, ইভেন আমার আব্বু আম্মু দুইজনে বলছে যে তুমি কেন কেন এত কষ্ট করতে যাবা, আবার পড়বা আবার পড়বা, এরকম বলছে। আচ্ছা, শিবা কি যেন ভাইয়া বলতেছিলা? রেজিস্ট্রেশন ফার্স্ট ইয়ারে হ্যাঁ, ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশন নাকি ফর্ম ফিল আপ কবে? দেরি আছে, এখনো পর্যন্ত ওদের রেজাল্ট দেওয়াই শেষ হয় নাই। আসলে জানেন, এত কিছু খেয়াল থাকে না। জেনে যাবো অটোমেটিক। সব জায়গায় যখন আসে তখন সব জায়গায় পাওয়া যায়, ফেসবুকে ঢুকলেই। রেনেসা, তোমার জন্য এবার ওই যে আমার গতবার একটা স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে, মারিয়া জানো কিনা, মিম নামে একজন স্টুডেন্ট। ও ফার্স্ট ইয়ারে 2.96 পাইছিল। তো ওকে আমি অ্যাডভাইস দিছিলাম যে থার্ড ইয়ারে থেকে তুমি এবার 16টা পরীক্ষা দিবা। ঠিক আছে, ওই মেয়েটা দিছে এবং আলহামদুলিল্লাহ কদিন আগে আমাকে জানাইলো ভাইয়া রেজাল্ট হিউজ লেভেলের বাড়ছে, খুবই খুশি। তো তুমিও হচ্ছে ওই মিমের মতো 16টা পরীক্ষা দিবে এবার, ঠিক আছে? মিমের কত আসছে 16টা ভাই করতে এখানে? পারবো না। মিমের এখন তিনটা মিলে তো তিনটার তো পাই নাই, দুইটা মিলে এখন লাইক তোমার ভালোই আছে, মোটামুটি 3.25। 3.08 এর মতো। ডিপার্টমেন্ট কি বলেন? কি বলো? ও নাকি 3.25 আছে, ও আমাদের এখন হোল ডিপার্টমেন্ট ফার্স্ট। না, এত তো থাকার কথা না। আমাকে মিথিলা খবর দিলো, কালকেই তো বললো যে 3.25 আছে। আচ্ছা, আমি যতটুকু দেখছি আমাদের তাহলে আমার হয়তো ডিপার্টমেন্টে মেহেরুন্নেসাই ফার্স্ট, ওকে পরপর কত রে আমাদের তিন শিফা? হচ্ছে। কত আমাদের ডিপার্টমেন্ট ফার্স্টে?
জানি না, এমনি মিম পর তো পরে আমাকে কেন কয়দিন আগেও বলতেছে বললো যে ভাইয়া থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে ব্যাচটা শুরু করেন। আমি বললাম তোমাদের তো ফোর্থ ইয়ারে ব্যাচে যদি আমি এখন শুরু করি আমার আবার ফ্রি ক্লাস দিয়ে স্টুডেন্ট এনে ক্লাস নিতে হবে, এত তো আমার টাইম নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি আর নিতে পারবো না, বুঝছো? তো আসলে আমাদের লাইফে এখন জব করে এইভাবে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট। যদি স্টুডেন্ট অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে দেখা যায় কাজ করার একটা আগ্রহ জন্মায়। তাছাড়া দেখা যায় আমাদের একটা বাসায় একটা রেস্টের একটা টাইম দরকার। ঠিক আছে, সো আই হোপ যে তোমাদের স্টুডেন্টরা একটু চেষ্টা করো যে তোমাদের যারা পাশে পড়ে তাদেরকে একটু তোমরা ব্যাচ ইনক্লুড করতে পারো। তাহলে আমি দেখা যায় একটা ব্যাচ চালানোর মতো একটা একটা ব্যাচ চালাইতে হয়তো বা তোমরা ভাবো যে ভাই 1 ঘন্টা ক্লাস নেয়, বাট এটা 1 ঘন্টার উপর বিষয় না। এটার উপর লাইক তোমাদের এই যে আজকে আমি অলরেডি ভেবে রাখছি ফোনেটিক্সে কি কি পড়াবো, ফোনেটিক্সে কি কি নোট করা। তারপর লাইক তোমরা তো জানো আমি কোনো লাইক সবকিছু আমার ম্যানুফ্যাকচার নোট। ঠিক আছে, কোনো কিছু আমি লাইক এরকম না যে কোথাও থেকে তুমি আই হোপ যে কোনো কারো কারো কাছে মিল পাবা না। ঠিক আছে, সো এগুলো তৈরি করা, তারপর এগুলো নিয়ে কাজ করা, দ্যাটস ওয়াই আমি অন্যদের মতো পারি না লাইক সো কল্ড পড়াশোনা ওইভাবে করানো। আমি সবসময় একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাই, নিজেও পড়াশোনা করছি অনেক সিস্টেমেটিক ওয়েতে, যে চেষ্টা করছি যে অল্প করছি। আমি কিন্তু জানো আমি কিন্তু সবসময় ট্যুরে ছিলাম আগে, প্রোগ্রামে ছিলাম আগে, ফাইজলামিতে আগে ছিলাম, দুষ্টামিতে আগে ছিলাম, সবকিছু আগে ছিলাম। বাট পড়াশোনাটা আমার অনেক সিস্টেমেটিক ওয়েতে ছিল দেখে আমার রেজাল্ট ভালো ছিল। ঠিক আছে, এইটাই আমি তোমাদের মধ্যে চাই। মারিয়ার এই 2 বছর মনে হয় মারিয়া পড়াশোনা করছো, যে মারিয়া তোমার যে রেজাল্ট, তুমি কি কোনো মনে বলতে পারবা যে ভাই আমি অনেক পড়াশোনা করছি? না, আমি কিন্তু তোমাকে কিন্তু সিস্টেমেটিক ওয়েটা তোমার দেখাইছি জাস্ট। আমি কিন্তু অনেক পড়াশোনা কখনো দেখাই না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে কি করব, যে সিস্টেমেটিক ওয়েতে তোমরা কিভাবে চলবা, কিভাবে লাইফ লিড করবা, আর পাশাপাশি তোমরা যদি আরেকটু স্টুডেন্ট ইনক্লুড করতে পারো দেন আমাদের এই ব্যাচটা আই হোপ যে সুপার ফাস্ট এবং আরো ভালো কিছু করা যাবে। আদারওয়াইজ দেখা যায় আমার ব্যাচটা একটা পর্যায়ে স্টপ করে দিতে হবে। আমি খুব বেশি ব্যাচ নিয়ে পড়াই না। আমার ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট অফার আসছিল, তারপর ফোর্থ ইয়ার আসছিল, কিন্তু আমি তোমাদের ব্যাচটাই পড়াচ্ছি। আই হোপ যে তোমাদের ব্যাচটা এই একটা ব্যাচে আমি চালাবো, আমার আর কোনো ব্যাচ দরকার নেই। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই তোমরা একটু স্টুডেন্ট ইনক্লুড করো। আর হলো আমি যেহেতু অন্য কোনো ব্যাচ করবো না, তো আমার একটা ব্যাচ একটা মিনিমাম ইনকাম দরকার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।